আসসালামু আলাইকুম। সোম্মাম্মি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ ভুনা। তো এই জন্য আমরা চিংড়ি মাছটা পরিষ্কার করে কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে আমরা হালকা করে একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো। এবার আমরা চিংড়ি মাছটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। যে যতটুকু পরিমাণ রান্না করবেন সে ততটুকু পরিমাণ দিয়ে দিবেন। এবার তার মধ্যে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাও ঝাল যে পরিমাণ খায় সে পরিমাণ দিয়ে দিবে। এর মধ্যে অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা একটু নরম নরম হওয়া পর্যন্ত আমরা অল্প একটু পানি দিয়ে দিব। আমরা পেঁয়াজটা পুরোপুরি ভেজে ফেলবো না। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, একদমই কম, কারণ চিংড়ি মাছটা এমনই একটা মাছ যেখানে অনেক মশলা আসলে যায় না। এবার আমরা হালকা করে একটু ঢেকে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হওয়ার জন্য। এই যে আমাদের মশলাটা তেল তেল উঠে গিয়েছে, পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এসেছে। এবার আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু ভুনা, এই জন্য মশলাটাই ভালো করে কষাতে হবে। এবার আমরা এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, যেহেতু আমাদের খাঁটি দুধ ছিল। আপনারা চাইলে এখানে একটু বাদাম বাটা দিতে পারেন কিংবা গুঁড়া দুধ দিতে পারেন। এবার আমরা খুব ভালো করে নেড়ে তার মধ্যে আমরা ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমরা ঢেকে দিলাম। আমাদের বলক এসে গেছে। এবার আমরা যে হালকা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি মশলার সাথে। এবার আমরা একটু ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আমরা একটু ঢেকে দিয়েছিলাম। এই যে আমাদের চিংড়ি মাছ ভুনাটা। এভাবে ভুনা করলে আসলে খেতে অনেক মজাদার একটি খাবার হয়। আর চিংড়ি মাছটা বড় ছোট সবাই কিন্তু পরিবারে পছন্দ করে। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এই যে আমাদের ঝোলটাও নিচে নেমে গিয়েছে। গরম ভাতে তো খুবই মজাদার একটি খাবার হয়। তো এভাবে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। খাবারের অপচয় করবেন না। আজকের মতো এইখানেই। আল্লাহ হাফেজ।